এরপরে আমরা চলে যাই কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে। এইটা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি যে কোনো চাকরি পরীক্ষায় এইখান থেকে মাস্ট প্রশ্ন আসবেই। বিশেষ করে কম্পিউটার রিলেটেড যত পদ আছে, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সহ কম্পিউটার রিলেটেড যত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো থেকে কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন এসে থাকে। এখন কম্পিউটার রিলেটেড কি কি টপিক আমাদের পড়তে হবে, যে কম্পিউটারের ইতিহাস, হ্যাঁ, যে চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক, এই যে ইতিহাসগুলো কম্পিউটার যে প্রজন্ম রয়েছে, 1 থেকে 5ম প্রজন্ম কিভাবে আসলে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। কম্পিউটারের প্রকারভেদ, কত ধরনের কম্পিউটার রয়েছে, হ্যাঁ, তারপরে কম্পিউটার অঙ্গ সংগঠন, সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ, কম্পিউটার পেরিফেরালস, কিবোর্ড, মাউস, ওসিআর, এই বিষয়গুলো বিস্তারিত আমাদের জানতে হবে। এরপর রয়েছে কম্পিউটারের কার্যদক্ষতা, এমবেডেড কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস ও ফায়ারওয়াল, কম্পিউটার নম্বর ব্যবস্থা, ডাটাবেস সিস্টেম, অপারেটিং সিস্টেম, এই টপিকগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। রোবোটিক্স, দৈনন্দিন জীবনে কম্পিউটার, এটা গেল হচ্ছে কম্পিউটার রিলেটেড। এরপরে হচ্ছে তথ্য প্রযুক্তি। বর্তমানে কিন্তু তথ্য প্রযুক্তি বিশাল একটা ভূমিকা, বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বড় একটি ভূমিকা পালন করছে। চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্তর্ভুক্ত। এরপর তথ্য প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইফাই মানে ওয়্যারলেস ফাইডেলিটি, সেলুলার ডাটা নেটওয়ার্ক, 2G, 3G, 4G, জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এরকম বিষয়গুলো, এলটিই, তারপর ক্লাউড কম্পিউটিং, এই বিষয়গুলো কিন্তু একটা ধারণা থাকতে হবে প্রতিটা টপিকের উপরই। তারপরে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, স্মার্টফোন, মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য সমূহ, ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি, ই কমার্স, সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, টুইটার, সাইবার অপরাধ, তথ্য প্রযুক্তি বড় প্রতিষ্ঠান, দৈনন্দিন জীবন, তথ্য প্রযুক্তি, এই যে টপিকগুলো রয়েছে, টপিকগুলো সম্পর্কে আপনাদের একটা সুন্দর ধারণা থাকলে আপনারা যে কোনো পরীক্ষায় আল্লাহর মতো কম্পিউটার রিলেটেড পরীক্ষায় পাস হয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদের নিয়মিত কম্পিউটার প্র্যাকটিস করতে হবে, যেগুলো কম্পিউটার প্র্যাকটিক্যাল আছে, যেমন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 স্পিড থাকতে হয়, বিশেষ করে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে। আর হচ্ছে 60 মুদ্রাক্ষরিকে কম্পিউটার স্পিড লাগে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এই আপনারা যদি নিয়মিত 6 মাস প্র্যাকটিস করেন তাহলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ খুব ভালো একটা স্পিড হবে। আর অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এখন বিজ্ঞান এবং কম্পিউটারের বিষয়ে আপনারা যখন পড়াশোনা করবেন তখন ছোট্ট করে এরকম নোট খাতা তৈরি করতে পারেন। আমি যখন পড়তাম তখন এরকম ছোট করে নোট খাতা তৈরি করেছি। আসলে যে কোনো চাকরি পরীক্ষা বা যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু এরকম ছোট ছোট নোট খাতা তৈরি করে রাখা উচিত। এবার কম্পিউটার রিলেটেডও আমার একটা নোট খাতা রয়েছে। আপনাদেরকে কম্পিউটারের যে আমার একটা ছোট নোট খাতা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু লিখিত পরীক্ষায় বিগত সালে যত প্রশ্ন এসেছে মোটামুটি সেইগুলো এখানে যাতে পরীক্ষার আগে রিভিশন দেওয়া যায় এইভাবে কিন্তু আমি নোট করে রাখার চেষ্টা করেছি। আপনারাও কিন্তু এইভাবে যারা আছেন এইভাবে কিন্তু ছোট ছোট করে নোট করে রাখতে পারেন যে বিষয়গুলো আপনাদের এক নজর জানা উচিত বা জানা প্রয়োজন। এই কারণে পড়াশোনার ক্ষেত্রে নোট করার কোনো বিকল্প নেই। তো যাই হোক, আমাদের যে জব মিশন প্রাইভেট ব্যাচ কোর্সে চলমান রয়েছে, সেই কোর্সে আমরা ধাপে ধাপে কম্পিউটার প্র্যাকটিক্যাল রিলেটেড 5টি ক্লাস রেখেছি এবং কম্পিউটারের বেসিক যে ফাংশন সেই বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তা সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং আমাদের কোর্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।